আসসালামু আলাইকুম। যারা পিক্সেল ল্যাবের ফুল টিউটোরিয়াল চান তাদের জন্য এই ভিডিওটি। আজকের ভিডিওর পর থেকে আপনাকে ইউটিউব থাম্বনেল, ব্যানার, ফেস্টুন সহ কোনো কিছু নিয়ে আর টেনশন করতে হবে না। ফুল কিছু জানতে পারবেন এই ভিডিওতে। চলুন সরাসরি ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দেখব কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল, ফেসবুক কভার ফটো, ইউটিউব ব্যানার তৈরি করা হয়। এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে পিক্সেল ল্যাব লেখা আসবে। আপনারা কি করবেন, পিক্সেল ল্যাবটা ইনস্টল করে নেবেন। আমি পিক্সেল ল্যাবটা ইনস্টল করে নিয়েছি, আমার ওপেন আসছে। ওপেন আসার পর এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আমি আপনাদেরকে সবই দেখাবো এক এক করে। দেখেন এখানে পেন আইকন আছে, ডিলিট আইকন আছে, এখানে প্লাস আইকন আছে। দেখেন এক এক করে সবই দেখাবো। মোটামুটি আমাদের কোনটার কি কাজ। প্রথমে আমাদের যেটা উপরে 3 ডট মেনু যেটা আছে, এটার কাজ হচ্ছে সাইজ নির্ধারণ। আমরা 3 ডট মেনুতে ক্লিক করলাম। দেখেন এখান থেকে অনেকগুলো কাজ করা যায়। এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ফুল স্ক্রিন। দেখেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এটা গ্যালারি থেকে যে কোনো ছবি নেওয়া যাবে, তারপর ফুল স্ক্রিন করা যাবে। এর পরবর্তীতে এখান থেকে ক্যামেরাও অন করা যাবে, ক্যামেরা অন করে বিভিন্ন ছবি নেওয়া যাবে। এর পরবর্তীতে আপনাকে ইমেজ সাইজ নির্ধারণ করতে পারবেন, যে আপনি যদি ইউটিউব থাম্বনেল বানাতে চান ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন, বা প্রোফাইল পিকচার বানালে স্কয়ার করবেন, গুগল ফটো কভার ফটো করলে গুগল কভার ফটো করবেন। মানে সবগুলো দেওয়া আছে, আপনি শুধু সিলেক্ট ইউটিউব থাম্বনেল হলে অটোমেটিক কিন্তু এটা নিয়ে নেবে, সাইজটা নিয়ে নেবে। ওকে করে দিলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এইদিকে টিউটোরিয়াল আপনি কিন্তু এখান থেকে টিউটোরিয়ালও পেয়ে যাবেন, যে কিভাবে কি করবেন বা আপনার কাজটা কিভাবে সম্পন্ন করবেন। তার পরবর্তীতে এটার কোনো কাজ নেই, আমরা ইয়েতে চলে যাই। এখানে এই যে এই বাটনটার নাম হচ্ছে লেয়ার। এই লেয়ার দিয়ে কি কাজ থেকে, এটা দিয়ে কিন্তু এরকম করে একটা ছোট ছোট ঘর, যে যারা বিভিন্ন ছবি, অনেকগুলো ছবি নিতে চায় 3-4টা একসাথে, তাদের জন্য ছোট ছোট ঘর, বা অনেকগুলো ছবি এক এক করে ছোট ছোট করে নিতে চায় তাদের জন্য এটা। আর এখান থেকে কিন্তু জুম ইন আউট করা যায়। হ্যাঁ, এটা জুম ইন আউটের জন্য দেখেন 100% করা আছে। আর এখান থেকে কিন্তু শেয়ার করা যায়, এখান থেকেও করা যায়, অথবা এই যে এখান থেকেও কিন্তু একই জিনিস আসে। এই যে এই একই জিনিসই আসে, মানে দুটো একই জিনিস, বুঝতে পারছেন। আর এই প্লাস আইকনটা হচ্ছে এখান থেকে টেক্সট, যেটাই যে টেক্সট, এই টেক্সটটাকে লেখা যায়। আর এই যে এডিট বাটন, এই টেক্সটটাকে এডিট করা যায়। ক্যান্সেল করে যা যা প্রয়োজন সেটা লিখবেন, বিষয়টা এরকম। এছাড়া এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনে আরো কিছু কাজ আছে। এখান থেকে কিন্তু কারেন্ট ডেট বসাতে পারবেন। আচ্ছা, এটা আগে কেটে দিই তাহলে বোঝা যাবে। এখান থেকে কিন্তু কারেন্ট ডেট বসাতে পারবেন। আবার এখান থেকে আপনি স্টিকারও নিতে পারবেন, বিভিন্ন ধরনের স্টিকার নিয়ে যেটাকে আপনার ইয়েটাকে আরো সুন্দর করতে পারবেন। দেখেন যেটা আবার দরকার নেই, যে ডিলিট বাটন আছে, আমার এখন নিউ টেক্সটের দরকার নেই, ডিলিট করে দিলাম। এই যে এটার দরকার নেই, ডিলিট করে দিলাম। তার পরবর্তীতে এটাতে টিপ দিলাম, ডিলিট করে ফেললাম, প্রয়োজন নাই। এছাড়া আপনি কিন্তু এখানে শেপ নিতে পারবেন, বিভিন্ন ধরনের শেপ নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম শেপ চলে আসবে থাম্বনেলের ক্ষেত্রে, ব্যানারের ক্ষেত্রে। এখান থেকে যে এই বাটনটা যে আছে, অ্যারো একটা চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হবে। দেখেন আপনি বিভিন্ন ধরনের ইয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন লাভ চাইলে লাভ নিতে পারবেন, হ্যাঁ, যাহা চাবেন তাই নিতে পারবেন। এই যে শেপটা অটোমেটিক হয়ে গেল। মোটামুটি প্লাস আইকনের কাজ শেষ। এছাড়া ফ্রম গ্যালারি থেকে কিন্তু আপনি এই ফার্স্ট থেকে যেটা বলছিলাম, যে বিভিন্ন ভিডিও, ছবি বা এই থাম্বনেলের জন্য নিতে পারবেন। হ্যাঁ, এছাড়া যেটা দেখেন এখানেও দেখাইছিলাম, যে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, একই কাজ কিন্তু। তো এখান থেকে গেল, এখান থেকে ড্র, এখান থেকে কিন্তু বিভিন্ন রঙে আপনি ড্র করতে পারবেন। দেখেন এটা কালো সিলেকশন হয়ে আছে, আমি একটু সাদা দিয়ে করি, এটা আপনি কিন্তু করতে পারবেন। এটা গেল। আচ্ছা, এছাড়া এই যে এই পাশের কাজ, যে এই কাজটা দেখেন, এটা দিয়ে কিন্তু আন্ডু করা যায়, অর্থাৎ এই যে যেগুলো করছি দূর করে দেব, আন্ডু। দেখেন এটা আমাদের কাজ শেষ, প্লাসের আইকন চলে গেল, ড্র গেল, পিক্সেল ল্যাব। আচ্ছা, এখান থেকে আন্ডু গেল, এটা গেল।
আর এই যে এটা এই বাটনটার কাজ কি, এটার কাজ হচ্ছে দেখেন এই যে এটা যেটা এটাতে ক্লিক করলে দেখেন সেভ প্রজেক্ট সেভ ইমেজ, আপনি এটা কিন্তু ইমেজ আকারেও সেভ করতে পারবেন অথবা সেভ প্রজেক্ট আকারেও করতে পারবেন। ইমেজ আকারে হলে আপনি শুধু ইয়েটাকে কোন ইয়েতে নেবেন, এখানে ডিফল্ট মানে কাস্টম লো হাই যে রেজুলেশনে দরকার সেই রেজুলেশনে নেবেন। আর এখানে জেপিজি পিএনজিতে নিতে পারেন, এর সাইজ তো আগে সিলেক্ট করে নেবেন। এটা করার পর শুধু সেভ টু গ্যালারি করে দিবেন, তাহলে কিন্তু কাজ শেষ। অথবা শেয়ার যদি করেন, শেয়ার করলে কোথায় সেভ হয়ে যাবে, তারপর আপনি কি করবেন সেভ। আপনার এখানকার কাজ মোটামুটি শেষ। এছাড়া আমি যেটা দেখেছিলাম শেয়ার, আর ওই শেয়ার কিন্তু প্রায় কাছাকাছি। এই যে এই শেয়ার, এই যে এই শেয়ারটা প্রজেক্ট নেম দিবেন। আচ্ছা প্রজেক্ট নেম দিলে কাজটা কি, প্রজেক্ট নেমটা দিলেন, এই জিনিসটা করে রাখলেন যে আমি এখান থেকে বের হয়ে গেছি। প্রজেক্ট নেমটা দিলে সুবিধা কি দেখাই, আমরা যখন আবার ধরেন প্রজেক্ট লিখে সার্চ করে রাখলাম, ওইটা যদি আমি পরবর্তীতে আবার চাই যে ওখান থেকে কাজটা শুরু করব, যে মাই প্রজেক্টে ক্লিক করব। মাই প্রজেক্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা চলে আসবে। হ্যাঁ দেখেন এই যে এই জিনিসটা করেছিলাম, এখান থেকে কিন্তু আবার কাজ শুরু করতে পারবো যা করব। আচ্ছা যা করব এখান থেকে নিয়ে ধরেন শেপ নিব, মানে যা করেছিলাম ওই রকমই আবার নতুন করে ওখান থেকে শুরু করতে পারবো। আমাদের সময়টা বাঁচলো। এটা গেল উপরের কাজগুলো। এখন আমরা নিচের দিকে চলে আসি। আমরা এখন এই যে অপশনটা আছে এটার কাজ দেখবো। এখানে ক্লিক করার পর দেখেন এখানে দেখেন এটা এই প্লাস টেক্সট এই কোটেস এই দুটো কিন্তু এই দুটো একই। এই প্লাস টেক্সট যে জিনিস, এই প্লাস টেক্সট একই জিনিস, খেয়াল করেন। তারপরে এই এডিট যে জিনিস আর এই এডিট একই জিনিস, এই ডিলিট যে জিনিস এই ডিলিট একই জিনিস। হ্যাঁ এখান থেকে আপনার কি আসবে, এখান থেকে কপি আসবে। আপনি যেটাকে সিলেক্ট করে রাখছেন এটাকে যদি কপিতে ক্লিক করেন দেখেন এটা দেখেন ডাবল হয়ে গেছে, আবার কপিতে ক্লিক করেন ডাবল হয়ে গেছে, খেয়াল করেন। এখান থেকে টু ফ্রন্ট টু ব্যাক দেখেন, এটাকে আপনি কি করবেন ফন্ট মানে সামনে পিছনে করে নিতে পারবেন। আচ্ছা এখান থেকে যে প্রজেক্টগুলো আছে এটা আপনি চাইলে ডিলিট করে ফেললেন, এটা আগের মতোই। আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা এখানে চলে আসি, এই যে মানে মাসের যে বাটনটা আছে এটাতে চলে আসি। এটার কাজ কি কি আছে দেখেন, এখানে স্টিকার যেটা আমি দেখাইছিলাম, এখানে একটা স্টিকারের যে অপশন আছে এই যে স্টিকার, এটা একই। আচ্ছা পরবর্তীতে ইম্পোর্ট। ইম্পোর্ট জিনিসটা কি, আপনার ছবির মধ্যে ছবি নিলেন, এটা ধরেন ছবি থাকলো, এই ছবিটা ইম্পোর্ট করলেন আপনি ছোট বড় বিভিন্ন সাইজ করে আপনি বিভিন্ন ছবি নিয়ে আসতে পারবেন। যেটা এইরকম দেখাইছিলাম যে এটা এরকম করার পর যদি আপনি এইভাবে ইম্পোর্ট করে রাখেন, বিভিন্ন ছবি রাখবেন এইভাবে, হ্যাঁ এভাবে ইম্পোর্ট করতে পারবেন। আর ড্র তো দেখাইছিলাম এর আগে যে কেমন ড্র করবেন। হ্যাঁ এটা দেখাইছিলাম। শেপ, এই শেপটা কিন্তু এই শেপটা আর ওই শেপটা একই। বেজার এটা কি, এটাকে আমরা একটু ইয়ে করে দেখাই বেজার। আচ্ছা এটা ব্রিজারকে এখানে দেখেন, এটা এই যে এই চিহ্নটা দেখেন, আমরা বিভিন্ন ব্রিজার দিতে পারি এরকম করে। আচ্ছা এটা গেল, আর এখান থেকে গেল কপি দেখালাম। আচ্ছা এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে পজিশনে কি হবে, পজিশনে আমরা ক্লিক করলে দেখেন এটা কিন্তু দেখেন আমরা এটাকে আগে সিলেক্ট করি, আমরা কোনটার পজিশনটা চেঞ্জ করব, আর একটু আনডু করে নিই এটা। আচ্ছা ধরেন এটা পজিশনটাকে একটু সিলেক্ট করব, আমরা কোথায় গেলাম, বেজায় গেল। আচ্ছা পজিশন, হ্যাঁ এটাকে পজিশনটাকে আমরা যদি ক্লিক করি পজিশন, দেখেন এই যে এটার পজিশনটা কি হচ্ছে এইভাবে কিন্তু সরতেছে উপরের দিক নিতে চাইলে, অর্থাৎ আমি কোনো কিছু অ্যারো চিহ্নকে বোঝাইতে চাইলে যদি এটা নিতে চান এইভাবে নিতে পারবেন, এখানে একটু একটু সরিয়ে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটা বামে ডানে, এটা উপরে নিচে, একটু একটু করে উপরে নিচে দিতে পারবেন, অথবা এরকম করে আপনি এখানে ক্লিক করে করতে পারবেন। এর পরবর্তীতে রিলেটিভ সাইজ। আচ্ছা রিলেটিভ পজিশন, এটা চাইলে দেখেন এটাকে আপনি মাঝে নিতে পারবেন,
এই চিহ্ন মানে দেখেন, এই চিহ্ন মানে বামে, এটা ডানে, এটা মাঝে, এটা উপরে, এটা মাঝে, এটা নিচে। আমি একটু ক্লিক করে দেখাচ্ছি। দেখেন হয়ে গেল বামে, ডানে, মাঝে, এটা উপরে, এটা নিচে, আর এটা হলো একদম মাঝে। রিলেটিভ পজিশন গেল। এবার রিলেটিভ সাইজে চলে যান। এটাতে এটার দেখেন এখানে আপনি ওয়াইডটাকে বড় ছোট করতে পারবেন রিলেটিভ সাইজে, হাইটটাকে বড় ছোট করতে পারবেন, দেখতে পাচ্ছেন। আর এটা যদি ইয়ে থাকে তাহলে কিন্তু এই যে এরকম করে করতে পারবেন। হ্যাঁ, যদি মানে দেখেন এটা শুধু হাইট হবে আর এটা ওয়াইডটা বাড়বে, দেখেন খেয়াল করেন। আচ্ছা, এটা চাইবো কালার। এটাকে যদি আপনি কালার করতে চান এনাবল করে দিবেন। দেখেন এটা লাল করা আছে, আপনি চাইলে কালো করতে পারেন, সাদা করতে পারেন, বিভিন্ন কালার আছে, এই কালারগুলো করতে পারেন। এটাকে এটা টেক্সচার হচ্ছে কি, এই যেখানে একটা দেখেন গ্যালারির মতো ছবি দেওয়া আছে, এই ছবিটা আপনি এখান থেকে ক্লিক করে এই যে এই ধরেন এই ছবিটা, এটা যদি নেন, এটা নেওয়ার পর এটা যদি ইউজ করেন, এখানে ওকে করে দেন, তাহলে কি হবে, এটার পিছনে ওই ছবিটা শো করবে। আচ্ছা, এটাকে তার আগে কিন্তু এনাবল করে নিতে হবে, দিয়ে দিতে হবে। দেখেন এটা টেক্সচার নিয়ে দিলে কিন্তু আপনি ওইভাবে করতে পারবেন। এটা আসলে বোঝা যাচ্ছে কম। হ্যাঁ, যে আপনি যদি মেইনটেইন রেশিও, আচ্ছা টেক্সচারটা আমি পরে অন্য কোনো ছবিতে দেখাবো না, কারণ হচ্ছে টেক্সচারটা এখানে বোঝা যাচ্ছে না। অফসেটি দিয়ে দেখেন এখান থেকে কিন্তু আপনি এটা কমাইতে বাড়াতে পারবেন, যে কোনো যেটার উপরে সিলেক্ট করেন না কেন। কারণ এটা যদি অফসেটি বাড়ানো কমানো যায় তাহলে কিন্তু আপনি করতে পারবেন। এইভাবে আপনি কতটুকু দিবেন, লাইট করবেন, আলো দেবেন, দিবেন না, বুঝছেন, এটাই করতে পারবেন। এটা গেল। তারপরে গেল কালার ফিল্টার। এটা কালার ফিল্টারটাই দেখেন, কালারটা ফিল্টার করতে পারবেন, কমাইতে বাড়াতে পারবেন। এটা এতটা কাজে লাগে না। এছাড়া কালার ফিল্টার গেল। আমরা চলে যাই একটু স্ট্রোকে গেলে এটা কি হবে দেখেন, স্ট্রোকে যখন যাবো এটা কিন্তু একটু দেখালো যে এটার এখান থেকে আমরা একটু বাড়াতে কমাতে পারবো স্ট্রোক। দেখেন এটা সাদা দেওয়া আছে, এই জন্য সাদা, যদি কালো দেওয়া থাকে এটা, যদি লাল দেওয়া থাকে স্ট্রোক। এখান থেকে আরো আমরা করতে পারবো স্ট্রোকটাকে, দেখতে পাচ্ছেন। এটা গেল। এর পরবর্তীতে আমরা চলে যাই ইরেজার। আমরা যদি চাই যে এটা একটু মিশে ফেলবো, ইরেজ করে ফেলবো, হ্যাঁ, এটা ইরেজ করতে পারবো এইভাবে। এই যে উপরে সিলেক্ট করে দিলাম, মানে এইটুকু চাই না, ওইটুকু ইরেজ করে দিলাম। আচ্ছা, এখান থেকে মাস্কের কাজ হচ্ছে কি, দেখেন মাস্কে ক্লিক করি, এইটুকু দেখেন, এইটুকু দেখাবে যে নাই। হ্যাঁ, যতটুকু আপনি সিলেক্ট করবো ততটুকু নাই হয়ে যাবে। দেখেন আমি ইনটা চাইলে ইন, আউটটা চাইলে আউট, এটা নাই করবো কোনটুকু সেটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। আচ্ছা, এটা গেল। এর পরবর্তীতে আমরা চলে যাই ইরেজ কালার গেল, রোটেট। এটাকে আমরা চাইলে ঘুরতে পারবো, যে কোনো দিকে ঘুরাইতে পারবো, যেদিকে প্রয়োজন হয়। এর পরবর্তীতে 3D রোটেট, যদি 3D তে চাই ঘোরাতে, 3D রোটেট যেটা হয় তবে 3D তে মোডে ঘোরাতে পারবো। 3D শেপে ঘোরাতে চাইলে এই যে দেখেন 3D শেপ যদি নিয়ে আসতে চাই। আচ্ছা, আপনাদেরকে বোঝানোর জন্য একটু করে দিই, ওইটাকে 3D শেপ নিতে গেলে দেখেন কেমন হয়। এই দেখেন এটা পার্সপেক্টিভ, এখান থেকে আপনারা কিন্তু রেড কালার বাড়াতে কমাতে পারবেন। হ্যাঁ, এটা অন্য কোনো কালারও দিতে পারেন।
রোটেশন কোন দিকে দেবেন, ওয়াই রোটেশন কোন দিকে যাবে, এটা যতটুকু প্রয়োজন। এটা কিন্তু খুব চমৎকার একটা অ্যাপস, আপনি চাইলে সুন্দর করে কাজ করতে পারবেন। এই যে রোটেটটা 3D শেপ গেল, পার্সপেক্টিভ, দেখুন পার্সপেক্টিভে কিন্তু এখান থেকে অন করে দিলে এখান থেকে পার্সপেক্টিভ হয়ে যাবে। শ্যাডো, এটা যেটা ওই যে ওইটা শ্যাডো দেখাইছিলাম 3D শ্যাডোর মতো, অনেকটা এরকম, যে আপনি কোন কালার শ্যাডো নেবেন, হ্যাঁ এরকম শ্যাডো চলে আসবে। ইনার শ্যাডো, এটা যদি অন করে দেন ভিতরে শ্যাডো চলে আসবে। কি কালার নেবেন এখান থেকে কালার কিন্তু সিলেকশন করা যাবে, রেশিও কমানো বাড়ানো যাবে, অপসিটি বাড়ানো কমানো যাবে, কিন্তু কালার কিন্তু ইয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইনার শ্যাডো গেল। এর পরবর্তীতে এমবসে এটা দিয়ে তেমন একটা কোনো কিছু হয় না, আমরা এখান থেকে চলে গেলাম। এর পরবর্তীতে দেখেন আমরা কিন্তু মোটামুটি সবকিছু দেখানোর চেষ্টা করছি। এটা গেল। এখন আমরা দেখাবো যে এই অপশনটাতে কি আছে, এই অপশনটা কিন্তু পরিচিত হবে। দেখেন এটাতে ক্লিক করলে দেখেন এটার কিন্তু কালারটাকে চেঞ্জ করতে পারবেন। ধরেন এই কালার আছে, এই কালার চেঞ্জ করলে এটা ব্যাকগ্রাউন্ডের কালার হলো। এরপর ট্রান্সপারেন্ট যেটা দেখিয়েছিলাম একটু আগে, যে ট্রান্সপারেন্ট অন্য কালার আসবে, এটার উপর শুধু কাজ করবেন, কি করবেন, হ্যাঁ এই। আচ্ছা, তারপরে বিপরীতে ইমেজ সাইজ, এখান থেকে সাইজটা দেখাইছিলাম, দেখেন এখানে ইমেজ সাইজ, তারপরে এখানে ইমেজ সাইজ, মানে সবগুলো ইমেজ সাইজ একই। আর ক্রপ তো মানে তো বোঝেন, কেটে ফেলবেন ইমেজ। এটা যদি আপনি কোন ইমেজটা নেবেন ব্যাকগ্রাউন্ড, সেই ইমেজটা এটা সিলেক্ট করা যাবে এখান থেকে ফ্রম গ্যালারি, যদি গ্যালারি থেকে কোনো ইমেজ নিতে চান এটা এক্সাম্পল। আর যদি তার পরবর্তীতে আপনার ওপেন ক্যামেরা দিয়েও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, দেখেন যদি ক্রপ করতে চান কতটুকু ক্রপ করবেন, আপনাকে রেশিও দেখাচ্ছে, আপনি চাইলে সেই রেশিও অনুযায়ী পারবেন, হ্যাঁ। আর এখানে যেটা দেখেন আগে কি করেছি পরে কি করেছি ঘোরানোর জন্য, এখান থেকে লক করলে চাইলে লক। আচ্ছা, এইরকম গেল। আচ্ছা, আমরা এই বাটনটাতে আসি। এই বাটনটায় মোটামুটি এই কাজ, এই যে এটা যে রোটেটটা দেখিয়েছিলাম পেগনেট, এটা করলে কি হবে, এই যে দেখেন মাঝে চলে আসবে এটা। নয়েজ রিমুভ করতে পারবেন। স্ট্রিপটা এরকম করে স্ট্রিপ একটা আসবে, ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন আপনি, হ্যাঁ। এর পরবর্তীতে কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারবেন, দেখেন অনেকটা ইয়ের মতোই। তারপরে হিউজ, স্যাচুরেশন, এইভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে এই যে অবজেক্ট যেটা দেখিয়েছিলাম, এটাতে অবজেক্টে ক্লিক করি। এই অবজেক্টটা ক্লিক করলে এটাকে সেভ করে রাখবে। দেখেন এরকম অবজেক্ট কি অবজেক্ট কাজ করেছিলাম। এই অবজেক্টটা ধরেন আমি এটাকে যদি একটু কমাতে বাড়াতে চাই, এই যে দেখেন নিতে পারবো, এখান থেকে লক করে রাখতে পারবো, এই যে ডিলিট করতে পারবো, হ্যাঁ। কি কাজ করেছি এখান থেকে নিতে পারবো, এডিট করতে পারবো, হ্যাঁ। এই হলো অবজেক্টের কাজ। আপনি এই অবজেক্টগুলোর কাজ লাগে মোটামুটি বিভিন্ন ব্যানার ফেস্টুন তৈরি করতে, যেটা দিয়ে ধরেন বিভিন্ন ধরনের ছবি বা ইমেজ তৈরি করতেছেন, ধরেন নববর্ষ বা এর জন্য, অথবা আপনার বিভিন্ন ধরনের রাজনৈতিক যে পোস্টার ব্যানারগুলো তৈরি করা হয়, এগুলো করার জন্য যদি করতে চান, এটা অবজেক্টটা কাজে লাগে। আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। আর আপনারা চাইলে এর পরবর্তীতে আরো অনেক কিছু পেয়ে যাবেন। আর এখান থেকে না বুঝলে এখান থেকে আপনি টিউটোরিয়ালও পেয়ে যাবেন। এই যে এখান থেকে টিউটোরিয়ালও পেয়ে যাবেন। সেই টিউটোরিয়াল থেকে দেখে ইউটিউবে টিউটোরিয়াল চলে আসবে, সেই টিউটোরিয়াল থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। এই ছিল আজকের মতো পিক্সেল ল্যাব সম্পর্কে বিস্তারিত আলোচনা। থ্যাংক ইউ।